আম্মা থাক থাক থাক, বেঁচে থাক। তোর জন্য তো দোয়া করি আল্লাহর কাছে। এত ইন্টারভিউ দিতেছ, একটা চাকরির তো কোনো ব্যবস্থা হইতেছে না। তুই আর চাকরি পাবি না, আমাকে টাকা দে, তাহলে বদয়া দিব। তাই ইন্টারভিউ কেমন হচ্ছে? ইন্টারভিউ ভালো হয়েছে, কিন্তু সিইও ছিল না, সিএফও ইন্টারভিউ নিছে আর কি। তোমার আসলে চাকরি হবে না। তুমি না আমার ছোট বোনের মতো, অলওয়েজ আমার ডিমোটিভেট করো। আমাকে 1 সপ্তাহের মধ্যে বাইক কিনে দেবে, আমার বাইক লাগবে। আমার চাকরিটা হইলে আমি তোরে বাইক কিনে দেবো, আমি তোরে কথা দিতেছি। তোমার আশায় থাকলে এই জীবনে আমার আর বাইক কেনা হবে না। আজকে ইন্টারভিউটা খুব ভালো হয়েছে। চাকরিটা যদি হয়ে যায় না, সাথে সাথে আম্মার তোমার বাসায় পাঠিয়ে দিব বিয়ে শাদী নিয়ে কথা বলার জন্য। সালামালাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান চাকরি বাকরি কিছু হয়েছে? না, বিদেশ যান গা ভাইজান, দেশের যা অবস্থা, দেশে থেকে কিছু হইব না। শোন এদিকে আয়। আমি গয়না রাখছিলাম আলমারির ভিতরে তোর বিয়ের জিনিসগুলা, এখন দেখি গয়নাগুলো নাই। গয়নাগুলো তুই চুরি করছিস, তুই নিছিস গয়নাগুলা। এলাকার এই বখাটে পোলাপাইনগুলোর সাথে মিশা তুই কাজটা করাইছিস। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রাজু। আমি বাস্তবতার মধ্যে হাবুডুবু খাইতেছি, রাস্তায় ঘুরতেছি, একটা চাকরি পাইতেছি না, নিজের কোনো ফিউচার নাই, বাসারই অবস্থা। তোমার এখন এসব বিয়ে শাদী নিয়ে কথা বলতে হবে? হ্যাঁ? তুই চুরি করেছিস? না, আমি বিশ্বাস করি না। আমি অনেক বড় ভুল করে ফেলছি আম্মা, কিন্তু বিশ্বাস করো আম্মা, আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না।